আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা সেট ও ফাংশন এই অধ্যায়ের সসীম সেট এই টপিক থেকে আলোচনা শুরু করব। সসীম সেট মানে হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। যেমন ডি একটা সেট, ডি সেটের উপাদান এক্স, ওয়াই এবং জেড দেওয়া আছে। তো আমরা গুনতে পারতেছি যে হচ্ছে তিনটা উপাদান, একটা এক্স, একটা ওয়াই আর একটা হচ্ছে জেড। তারপর আরেকটি সেট দেওয়া আছে ই সেট। এই সেটের উপাদান হচ্ছে 3, 6, 9, এভাবে ডট ডট দিয়ে শেষে 60 দেখতে পাচ্ছি আমরা। তার মানে 3, 6, 9, 12, 15 এভাবে গুনতে গুনতে 60-এ যায় শেষ হবে। তাহলে এটাও গুণে শেষ করা যাবে। তো এটাও একটা সসীম সেট, অর্থাৎ শেষের যদি উপাদান বিদ্যমান থাকে তাহলে আমরা বুঝবো সসীম সেট। তারপর এফ আরেকটি সেট দেওয়া আছে, এখানে বলা আছে এক্স যেন এক্স, এটা কিন্তু যেন চিহ্ন, এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স কি হবে, এখানে দেখো এক্স হচ্ছে 30-এর থেকে বড় এবং 70-এর থেকে ছোট। তাহলে এখানে কি বোঝাচ্ছে? 30-এর থেকে বড় এবং 70-এর থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো বোঝাচ্ছে। তো এগুলো গুণে শেষ করা অবশ্যই যাবে। ইত্যাদি সসীম সেট। এখানে ডি সেটে 3টি, ই সেটে 20টি, অর্থাৎ এখানে 3, 6, 9, তারপর 12, 15 এভাবে যদি গুনতে থাকো 60 পর্যন্ত 20টা পেয়ে যাবা। এফ সেটে 9টি উপাদান আছে, অর্থাৎ 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা পাওয়া হচ্ছে 9টি। ঠিক আছে? এবার আমরা দেখব অসীম সেট বা ইনফাইনিট সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন এ একটি সেটের নাম দেওয়া আছে এ সমান, এখানে বলা আছে এক্স যেন এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার এন দিয়ে প্রকাশ করা হয়। জাস্ট এখানে বলা আছে যে হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা। তো বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো এরকম না, 1, 3, 5, 7, 9, এখানে কি কোনো বাউন্ডারি দেওয়া আছে যে এখানে যে শেষ হবে? এরকম কিন্তু কোনো কথা নেই। তার মানে 9 এর পর 11, 13, 15 ডট 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 অসীম পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো রয়েছে। তারপর দেখো বলা আছে স্বাভাবিক সংখ্যার সেট, এটা হচ্ছে শুধু স্বাভাবিক সংখ্যার সেট। তো স্বাভাবিক সংখ্যার সেটকে এন দিয়ে প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? এই যে 1, তারপর হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8 ডট 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 অসীম পর্যন্ত এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যেহেতু এখানে ডট ডট দেওয়ার পর শেষে কোনো আর উপাদান নেই, অর্থাৎ বাউন্ডারি নেই, তাই এটি একটি অসীম সেট। তারপর বলা আছে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়, এগুলো মনে রাখতে হবে। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। দেখো এই হচ্ছে শূন্য, সকল ধনাত্মক সংখ্যা এদিকে আছে ডট ডট দিয়ে, তারপর সকল ঋণাত্মক সংখ্যা বাম দিকে আছে ডট ডট দিয়ে। হ্যাঁ, তারপর দেখো মূলদ সংখ্যার সেট। তো মূলদ সংখ্যার সেট, এখানে দেখো কিউ ইকুয়াল এ বাই বি, যেন এ ও বি পূর্ণ সংখ্যা এবং বি নট ইকুয়াল 0, অর্থাৎ এই যে নিচে যে হর আছে এটা কি হতে পারবে না? শূন্য হতে পারবে না। তারপর দেখো বাস্তব সংখ্যার সেট আর ইত্যাদি অসীম সেট। এখানে উদাহরণ 4 দেওয়া আছে, বলা আছে দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। তো সমাধান দেখো, ধরা যাক স্বাভাবিক সংখ্যার সেট n একটি সসীম সেট। তো এটা আমরা সসীম ধরে নিলাম। তো এখানে কি প্রমাণ করতে হবে? অসীম। তাহলে এই সেটের অবশ্যই একটি সর্বোচ্চ উপাদান কে থাকবে, যেখানে কে এলিমেন্ট n হবে, অর্থাৎ কে n এর সদস্য। কিন্তু স্বাভাবিক সংখ্যার ধারণা অনুসারে কে যদি একটি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে কে প্লাস ওয়ানও একটি স্বাভাবিক সংখ্যা হবে, অর্থাৎ 5 যদি একটা স্বাভাবিক সংখ্যা হয়, 5 প্লাস 1 অর্থাৎ 6ও একটা কি হবে? স্বাভাবিক সংখ্যা হবে, যা কে এর চেয়েও বড়।
তাহলে কে প্লাস ওয়ান অবশ্যই স্বাভাবিক সংখ্যার সেট এন এর একটি উপাদান হবে, অর্থাৎ কে প্লাস ওয়ানও স্বাভাবিক সংখ্যার উপাদান। কিন্তু শুরুতে আমরা এন সেটের সর্বোচ্চ উপাদান হিসাবে কে সংখ্যাটি ধরেছিলাম। পরবর্তীতে দেখা গেল কে প্লাস ওয়ান সংখ্যাটিও এন সেটের একটি উপাদান। একইভাবে দেখানো যায় কে প্লাস টু, কে প্লাস থ্রি ডট 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 সংখ্যাগুলোও এন সেটের উপাদান হবে। সুতরাং স্বাভাবিক সংখ্যার সেট এন সসীম হতে পারে না। এটা যে আমরা সসীম ধরে নিয়েছিলাম, এটা সসীম হতেই পারে না। তাই স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। এবার আমরা এই যে একটা কাজ আছে এটা সলভ করব। বলা আছে সসীম সেট ও অসীম সেট নির্ণয় করো। তো এখানে ক থেকে চ পর্যন্ত আছে, দেখে বলতে হবে সসীম না অসীম। এখানে ক নম্বর বলা আছে 3, 5, 7। তো এই সেটের উপাদান আমরা গুনতে পারতেছি, কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, তাই না? একটা, দুইটা, তিনটা। তো যে সেটের উপাদান গুণে শেষ করা যায় সেটা হচ্ছে সসীম সেট। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সসীম, সসীম সেট। তারপর খ নম্বরটা দেখো, এখানে 1, 2, 2 স্কয়ার, কমা, ডট 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 2 এর পাওয়ার 10 দেওয়া আছে। তাহলে এখানে একটা বাউন্ডারি দেখতে পাচ্ছি, অর্থাৎ শেষে একটা উপাদান আছে। তাহলে মাঝখানের গুলো অবশ্যই গুণে শেষ করা যাবে। আজ হোক কাল হোক বা 5 বছর লাগুক বা 10 বছর লাগুক, গুণে কিন্তু শেষ করা যাবেই, তাই না? শেষে যদি একটা উপাদান থাকে অবশ্যই গুণে শেষ করা যাবে, এটা মনে রাখতে হবে। আর জাস্ট ডট ডট দেওয়া থাকলে, শেষে কোনো উপাদান দেওয়া না থাকলে সেটা অসীম সেট হবে। তাহলে এটা কি? এটা হচ্ছে সসীম। এখানে আমরা সসীম লিখে দেব, সসীম। তারপর গ নম্বরটা দেখো, 3 আছে, 3 স্কয়ার আছে, 3 কিউব আছে, কমা, ডট 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 এরকম দেওয়া আছে। তো ডট ডট দেওয়ার অর্থ হচ্ছে এখানে এই উপাদানগুলো আরো আছে, অর্থাৎ চলতেই আছে। তো এটা কি হবে? এটা অসীম সেট হবে, অর্থাৎ এই সেটের উপাদান সংখ্যা গুণে শেষ করা যাবে না, অসীম সেট। তারপর ঘ নম্বর, এখানে বলা আছে এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স 4 থেকে ছোট। এটা দ্বারা কি বোঝায়? এক্স 4 থেকে ছোট। এই যে এই মুখটা যেদিক করা থাকবে সেটাই বড়, হ্যাঁ? আর অপর পাশে কি আছে? এক্স। তাহলে এক্স ছোট, কার থেকে ছোট? 4 থেকে। তাহলে 4 থেকে ছোট পূর্ণ সংখ্যাগুলো এটা কি সসীম সেট না অসীম সেট? তো পূর্ণ সংখ্যা কি আমরা একটু আগে কিন্তু দেখে আসছি। পূর্ণ সংখ্যা আর একবার একটু দেখে নিই। এই তো দেখো, এখানে বলা আছে পূর্ণ সংখ্যার সেট জেড সমান, এই যে বাম দিকেও ডট ডট আছে, তারপর ডান দিকেও ডট ডট আছে। তাহলে 4 থেকে ছোট। তো 4 থেকে ছোট মানে হচ্ছে 3, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে -1, তারপর -2, তারপর -3, এভাবে বাম দিকে অসীম পর্যন্ত চলবে, অর্থাৎ মাইনাস অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে এই সেটের নাম কি? এটা হচ্ছে অসীম সেট। তাহলে আমরা এখানে অসীম সেট লিখে নিতে পারি, অসীম সেট। তারপর এখানে বলা আছে পি বাই কিউ যেন পি ও কিউ পরস্পর সহমৌলিক। মৌলিক সংখ্যা তো নিশ্চয় চেনো, যাদের দুইটা মাত্র উৎপাদক, এক এবং ওই সংখ্যাটা, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। সহমৌলিক কি? দুটি সংখ্যার গসাগু, ধরো পি ও কিউ এর গসাগু যদি 1 হয় তাহলে কি হবে? পি ও কিউ সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক বা কোপ্রাইম সংখ্যা হবে। মৌলিক সংখ্যাকে প্রাইম ইংরেজিতে বলা হয়, আর সহমৌলিককে বলা হয় কোপ্রাইম। তাহলে আমি আবারও বলি, সহমৌলিক কারা? দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটো পরস্পর সহমৌলিক। তো এখানে পি বাই কিউ
অর্থাৎ এটা হচ্ছে মূলদ সংখ্যার সেট। আমরা উপরে দেখে আসি, এই যে দেখো a বাই b, a ও b, এখানে b নট ইকুয়াল 0। তো এটা হচ্ছে মূলদ সংখ্যার সেট, এরকম হবে। তো পরস্পর সহমৌলিক সংখ্যা অসংখ্য আছে, তো এটাও কি হবে? অসীম সেট হবে, অসীম সেট হবে। তারপর দেখো নম্বর, y যেন y এলিমেন্ট n। তো y কিসের সদস্য? n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এখানে আরো বলা আছে ওয়াই স্কোয়ার লেস দেন 100 লেস দেন ওয়াই কিউব, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার বর্গ এবং ঘনক করার পর 100 কোথায় থাকবে? অলওয়েজ মাঝে থাকবে। তাহলে আমরা একটু টেস্ট করে দেখি। তাহলে 1 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 1 লেস দেন 100 লেস দেন 1 কিউব। তো এটা কি শর্ত মানলো? 1 এর থেকে 100 বড়, ঠিক আছে, কিন্তু 100 থেকে কি 1 বড় না, তাহলে এইটাও শর্ত মানলো না। তাহলে 1 এর উপর স্কোয়ার মানে সরি 2 এর উপর স্কোয়ার মানে 4, 4 লেস দেন 100, তারপর 2 এর উপর কিউব মানে হচ্ছে 8, তো এটাও শর্ত মানলো না। তারপর হচ্ছে 3 মানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর 3 কিউব মানে হচ্ছে 27। আচ্ছা, ওটাও হবে না, 4ও হবে না, 5 দেখি। 5 এর উপর স্কোয়ার লেস দেন মাঝে কিন্তু 100 আছে, 5 এর উপর কিউব, তাহলে কত হবে? 5 5 25, 25 এর থেকে 100 বড়, এই শর্তও মানলো। 100 থেকে এই যে দেখো 100 থেকে 5 এর উপর 3 পাওয়ার মানে 3টা 5 গুণ 125 হবে। তাহলে এই সেটের একটা উপাদান আমরা পেয়ে গেলাম হচ্ছে 5। তারপর 6 দিয়ে দেখি, 6 স্কোয়ার লেস দেন 100 লেস দেন 6 কিউব, তাহলে 6 স্কোয়ার মানে 36, 36 লেস দেন 100 লেস দেন 6 6 36, 36 গুণ 6 কত হয়? 36 গুণ 6 216 মেবি, কি হলো? 36 গুণ 6 216। তো এটাও শর্ত মানলো, তাহলে 5 6 এগুলো হচ্ছে এই সেটের উপাদান। আবার 7 7 49, এটাও হবে। তারপর 8 8 64, 9 9 81, 10 10 100, 100 লেস দেন 100, এটা কি সম্ভব? 100 থেকে 100 বড় না, তাহলে এই সেটের উপাদান এই কয়টাই। তাহলে আমরা এই সেটের উপাদানগুলো গুণে নির্ধারণ করতে পারলাম। তাহলে এটা কি সসীম সেট? এটা সসীম। তো এইটা জাস্ট নোট, এমনিতেই রাফ। এবার দেখো ফাঁকা সেট, ফাঁকা সেটের কথা বলা আছে। যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে এই যে এইরকম দিয়ে প্রকাশ করা হয়। যেমন একটি বালিকা বিদ্যালয়ের 3 জন ছাত্রের সেট। বালিকা বিদ্যালয়ে কি ছাত্র থাকে? তাহলে কি ফাঁকা সেট না? আর একটা দেখো এক্স এলিমেন্ট এন, অর্থাৎ এক্স স্বাভাবিক সংখ্যা 10 এর থেকে বড় এবং এক্স 11 থেকে ছোট। 10 এর থেকে বড় 11 থেকে ছোট ভগ্নাংশ সংখ্যাই হতে পারে বা দশমিক সংখ্যাই হতে পারে, কিন্তু দশমিক সংখ্যা কি নয়? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার নয়। সুতরাং এটা ফাঁকা সেট। তারপর এই যে 23 থেকে বড় এক্স এর মান 29 থেকে ছোট, মৌলিক সংখ্যা কি আছে? নাই। 23 থেকে বড় 29 থেকে ছোট মৌলিক সংখ্যা নেই। এবার দেখব ভেন চিত্র। জন ভেন 1834 থেকে 1923 সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন। এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র যেমন আয়ত, বৃত্ত এবং ত্রিভুজ ব্যবহার করা হয়। জন ভেনের নামানুসারে চিত্রগুলো ভেন চিত্র নামে পরিচিত। আমরা পরবর্তী ভিডিও থেকে এই যে উপসেট টপিক আলোচনা শুরু করব ইনশাল্লাহ।